আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আমরা কি করব? মাদ্রাসায় দিয়ে তাদেরকে কোরআন তেলাওয়াত শেখাবো, পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে শুনবো। সুবহানাল্লাহ। কাপড় পরাইয়া জানাজা পরাইয়া যখন কবরের মধ্যে নামাইলাম, মনে হলো যে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেই কথাটি বলেছেন যে জান্নাতের যেই সুঘ্রাণ, এই সুঘ্রাণ দুনিয়ার মানুষে কল্পনা করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন কি বানিয়ে রাখছেন। বন্ধু মুসলমান, যখন তাকে কবরে নামাইলাম, মনে হলো কবর থেকে জান্নাতের ঘ্রাণ বাইর হইতাছে। সুবহানাল্লাহ। এই কথা যখন দেখলেন, দেখার পরে উনি বললেন যে তার একমাত্র তার স্ত্রী বলতে পারে যে কি গোপন আমল তার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, যে কোনো স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলে ওই স্বামী জান্নাতি। কোন স্বামী যদি বলে যে আমার স্ত্রী ভালো, তাহলে ওই স্ত্রীও জান্নাতি। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এটার উপরে ভিত্তি করে বললেন যে তার স্ত্রী একমাত্র বলতে পারে যে কি আমল তার ছিল। বন্ধু মুসলমান, এইটা যখন চিন্তা করে হাঁটতে হাঁটতে ওই ব্যক্তির বাড়িতে চলে গেছেন, তার স্ত্রীকে ডাক দিয়া বলে, বোন, তোমার স্বামীর এমন কি গোপন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর থেকে জান্নাতের ঘ্রাণ বাইর করে দেয়। বন্ধু মুসলমান, এই কথা যখন বললেন, তার স্ত্রী বলতেছেন আমার স্বামী তো ওরকম ভাবে শিক্ষিত মানুষ ছিলেন না, সাধারণ একজন মানুষ ছিলেন। উনি কি করতেন, যখন আজান হতো ঘরে বসে থাকতেন না, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেতেন। এই আমলটা আমি ওনার দেখেছি। শুধু তাই না, ওনাকে আরেকটা জিনিস দেখেছি, ঘরের ভিতরে যখন প্রবেশ করতেন, ওই যে তাকিয়ে দেখা যাচ্ছে ওইটার উপরে একটা কোরআন আছে। উনি কোরআন পড়া ওরকম ভাবেও জানতেন না, ঠিক ওরকম ভাবে জানতেন না, কিন্তু যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন, প্রবেশ করার পর কোরআনটাকে আঁকড়ে ধরতেন, কোরআনকে ধরে বলতেন আল্লাহ, এটা আপনার কালাম, আপনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। তার উম্মত হিসাবে আমরা পাইছি। ছোটবেলায় ছেলেবেলায় তো কোরআন ওরকম সুন্দর করে শিখতে পারি নাই, কিন্তু এইটার ভিতরে যা কিছু আছে এটা একমাত্র আপনারই কথা, আপনারই বাণী এটার ভিতরে আছে। এটার ভিতরে যা কিছু আছে সব কিছুই সত্য। ওগো আল্লাহ, ছোটবেলায় ছেলেবেলায় কোরআন শিখি নাই, কিন্তু কোরআনের মহাব্বত আমার অন্তরের ভিতর থেকে সরিয়ে দেই নাই। স্ত্রী বলেন, এই কথা বলতেন আর বুকের মধ্যে কোরআনটাকে জড়িয়ে নিতেন, আর চোখ দিয়া পানি জর জর করে ছাড়তেন। আমি দেখতাম তার দাড়িটা ভিজে ভিজে এরকম ভাবে বুকের মধ্যে দিয়া পানিগুলা ঘুরে ঘুরে জমিনের মধ্যে পড়তে থাকতো। এতটুকু আমল আমি করতে দেখেছি, এটা আমল কিনা তাও জানি না। কোরআনের সাথে তার এতটুকু মহব্বত ছিল। বন্ধু মুসলমান, আমি বুঝাতে চাইলাম এই কোরআনের মহব্বতের কারণে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কোরআনের সাথে এই মহব্বত থাকার কারণে আল্লাহ তোমার স্বামীর কবরের মধ্যে জান্নাতের সুঘ্রাণ বাইর করে দিয়েছে। বন্ধু মুসলমান, এজন্য কোরআনের মহব্বতকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, কোরআনকে বেশি বেশি করে আমাদের মহব্বত করতে হবে, কোরআনকে আমাদের ভালোবাসতে হবে, নিজে পড়তে হবে, অন্যজনকে পড়ার সুযোগ করে দিতে হবে। নিজের সন্তানকে মাদ্রাসাতুল ইহসান টাঙ্গাইল সাকরাইল, এখানে অনেকগুলো ছাত্র এর পাগড়ি প্রদান হবে আজকে। যারা কোরআন পড়ে পড়ে কোরআন হেফজ করেছেন তাদেরকে পাগড়ি দেওয়া হবে। বন্ধু মুসলমান, এজন্য মাদ্রাসাতুল ইহসান টাঙ্গাইল এখানে মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি করে দেন। আরো যত মাদ্রাসা আছে বিশ্বের আনাচে কানাচে সমস্ত মাদ্রাসাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করে বলি যে আল্লাহ, আপনি আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নেন।
তো বিষয়টা হলো যে এই মাদ্রাসাতুল ইহসান টাঙ্গাইল আশেপাশে আরো অনেক মাদ্রাসা আছে। আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমাদের সন্তানদেরকে কোরআনই শিক্ষা দিব, দ্বীনই শিক্ষা দিব। তারা যেন কোরআনকে বুঝে, কোরআন যেন আমাদেরকে পড়ে পড়ে শোনাইতে পারে, আমাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন কোরআন শোনাইতে পারে, তারা যেন নিজেরা পড়তে পারে এবং শোনাইতে পারে। এদের দ্বারা আরো মানুষ কোরআন শিখবে, এখান থেকে ছাত্ররা শেষ করে বাইর হবে, আরো অনেক ছাত্র আসবে। এই ছাত্রগুলা এক জায়গায় গিয়ে শিক্ষক হবে, তারা আবার কোরআন শিখাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায়, ভালো কাজ করার মতো সব ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা ভালো কাজের পথ দেখাবো। এই ভালো কাজের মধ্যে কোরআন গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন যেন শিখতে পারে বাচ্চারা, কোরআন যেন শিখতে পারে, কোরআন যেন বুঝতে পারে, এরকম যেন হয়। আমাদের সন্তানরা যেন কোরআন থেকে দূরে সরে না যায়। তো এখন তো কোরআনকে ছেড়ে দিয়ে মোবাইলের পিছে আমাদের সময় চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা কোরআনকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। এজন্য কোরআনকে দূরে সরানো যাবে না। কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করতে হবে, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জিন্দেগি কল্যাণময় করে দেবেন।